আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? এই তো স্যার ভালো। আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি। কেমন আছেন স্যার? আমরা কি এখন শুরু করব নাকি আরো 2-1 মিনিট ওয়েট করব? স্যার আমরা ২-১ মিনিট দেখি স্যার। আমাদের একটা রিসেন্ট ক্লাস ছিল তো স্যার, সবাই জয়েন করুক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে 2-1 মিনিট পরেই জি। ক্লাস শুরু আচ্ছা স্যার। করতেছি।
ঠিক আছে, আমরা তাহলে এবার শুরু করতে পারি নাকি? জি স্যার, আমরা শুরু করি। স্যার, আজকে স্লাইডটা অনেক সুন্দর। স্লাইডটা হচ্ছে আপনাদের আতিক স্যারের। তো আমি যেই স্লাইডটা মানে আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল ওটাই হচ্ছে ইয়ে করে পড়াইতাম আর কি এতদিন। তো এখন দেখলাম যে আমাদের আবার হচ্ছে টিচারদের যে একটা ইয়ে আছে, ড্রাইভ আছে, সেখানে হচ্ছে আতিক স্যার হচ্ছে স্যারের স্লাইডগুলো প্রোভাইড করছে। তো ওখানে আবার কন্টেন্টগুলো দেখলাম মোটামুটি ভালোই ইজি করে হচ্ছে এক্সপ্লেইন করা। এই জন্য হচ্ছে আমি আজকের লেকচারটা ওখান থেকে নিচ্ছি আর কি। ঠিক আছে, তো আতিক স্যারকে একটা থ্যাংক ইউ আপনাদের পক্ষ থেকেও জানাই দিয়েন আর কি। ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিক থাকবে সেটা হচ্ছে ট্রান্সডিউসার্স। ট্রান্সডিউসার মূলত কি? সেটা হচ্ছে একটা এনার্জিকে, যদি হচ্ছে কোনো একটা সিস্টেম থেকে আমরা এনার্জি পাই, সেই এনার্জিটাকে যদি হচ্ছে আমরা অন্য কোনো এনার্জিতে হচ্ছে কনভার্ট করি, ঠিক আছে, তখন হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে আমরা ট্রান্সডাকশন বলি। আর যে ডিভাইসের মাধ্যমে হচ্ছে আমরা এই প্রসেসটা করে থাকি, সেই ডিভাইসটাকে হচ্ছে আমরা ট্রান্সডিউসার বলে থাকি আর কি। তো মোস্ট অফ দ্য কেসেস মানে আমাদের ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে দেখা যায় ট্রান্সডিউসার গুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করি। তো ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার যেটা আছে সেটা কি, যে অন্য যে কোনো একটা ফর্মে এনার্জি আছে, লাইক হচ্ছে আপনার টেম্পারেচার, অথবা হচ্ছে লাইট সোর্স, ঠিক আছে, অথবা হচ্ছে আপনার কোনো ধরনের একটা ফোর্স আছে, মেকানিক্যাল ফোর্স। তো এরকম ধরনের যে এনার্জিগুলো থাকবে সেই এনার্জিগুলোকে যদি হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে করে ফেলি, তো যেই ডিভাইসের মাধ্যমে এটা করতে পারবো সেই ডিভাইসটাকে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার বলবো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই ইলেকট্রিক্যাল যে ট্রান্সডিউসার গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের খুবই ভালো অ্যাডভান্টেজ দিয়ে থাকে। যেমন হচ্ছে এই ট্রান্সডিউসার গুলো হচ্ছে একুরেসি আমরা হচ্ছে ভালো পাই, বা হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে হচ্ছে আমরা কোনো স্পিড মেজারমেন্ট করতে গেলে তখন হচ্ছে খুব ভালো স্পিড পাই। ঠিক আছে, তো আরো আদার্স আমাদের হচ্ছে বেনিফিট আছে আর কি ইলেকট্রিক্যাল এই ট্রান্সডিউসার যেগুলো আছে। তো এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের, একটা সুন্দর ডেফিনেশন। এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে আমাদের অন্য যে কোনো ধরনের এনার্জিকে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা ইলেকট্রিক্যাল আউটপুটে হচ্ছে কনভার্ট করে ফেলবে আর কি। ঠিক আছে, আচ্ছা। আমাদের ট্রান্সডিউসার কিন্তু অন্য রকম হইতে পারে, মেকানিক্যাল ট্রান্সডিউসারও হইতে পারে। যেমন হচ্ছে অন্য কোনো ধরনের সোর্সকে মেকানিক্যাল সোর্সে কনভার্ট করা, বা মেকানিক্যাল এনার্জিতে হচ্ছে কনভার্ট করে ফেলা। ঠিক আছে, ওটাও হইতে পারে। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার পড়ানো হয় আর কি। এখানে কিছু অ্যাডভান্টেজেস দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের, যেটা অলরেডি হচ্ছে আমরা বলছিলাম যে এটা দিয়ে হচ্ছে আমরা ভালো একুরেসি পাই। মানে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা ভালো একুরেসি পাই। তারপর হচ্ছে এখানে লো পাওয়ার কন্ট্রোল, বা হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন, মানে হচ্ছে খুব অল্প পরিমাণে হচ্ছে পাওয়ার দরকার হয়। তারপর হচ্ছে মিনিমাইজড ফ্রিকশন। এখানে যদি হচ্ছে আমরা একটু এক্সপ্লেইন করি, যদি হচ্ছে আমরা মেকানিক্যাল ট্রান্সডিউসারে যাই তখন দেখা যাবে যে মেকানিক্যাল ফোর্সের বিষয় থাকে। মেকানিক্যাল যেখানেই আছে সেখানে হচ্ছে আমাদের ফ্রিকশন আছে, ঠিক আছে, বা হচ্ছে ঘর্ষণ যেটা আর কি। তো ইলেকট্রিক্যালে যখন হচ্ছে আমরা চলে আসতেছি ট্রান্সডিউস করে, তখন কিন্তু এখানে ঘর্ষণ বা হচ্ছে ফ্রিকশন এই টাইপের কোনো কিছু নাই। তো এটাকেই বলা হচ্ছে যে হচ্ছে আমাদের মিনিমাইজড ফ্রিকশন। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন দেওয়া আছে। আপনাদের যদি হচ্ছে অ্যাডভান্টেজ আছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের অ্যাডভান্টেজ গুলো হচ্ছে চাওয়া হয়, আপনারা এগুলো পয়েন্ট আউট করে হচ্ছে লিখতে পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা। এখানে ট্রান্সডিউসারের কয়েকটা ক্লাসিফিকেশন দেখানো হয়েছে, যে এটা আবার হচ্ছে ভিন্ন ভিন্ন কেসে হচ্ছে বেস করে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে আমরা নাম দিতে পারি আর কি, বিভিন্ন ধরনের প্যারামিটারের উপরে বেস করে। তো যেমন যদি আমরা বলি, যদি হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে মেজার করব, মানে কোন একটা ট্রান্সডিউসার যে কাজ করবে সেটা হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্সের উপরে বেস করে কাজ করবে। যদি এমনটা হয় যে আমাদের একটা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার আছে, সেটা হচ্ছে বাহির থেকে বা পরিবেশ থেকে অথবা এনভায়রনমেন্ট থেকে একটা
লাইট অ্যাবজর্ব করলো। এখন লাইট অ্যাবজর্ব করার পাশাপাশি সে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে বাড়ালো অথবা কমালো, তাহলে তখন ওই ট্রান্সডিউসার যেটা আছে সেটাকে আমরা রেজিস্ট্যান্স ট্রান্সডিউসার বলবো আর কি। মানে হচ্ছে রেজিস্ট্যান্স পরিবর্তন হচ্ছে। একইভাবে এমনও হইতে পারে কোনো একটা ট্রান্সডিউসারে আমাদের ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়, অথবা কখনো ইন্ডাকটেন্স চেঞ্জ হয়, কখনো ভোল্টেজ অথবা কারেন্ট চেঞ্জ হয়। ঠিক আছে? তো এর উপরে বেস করে হচ্ছে আমাদের মানে এই প্যারামিটার গুলোর উপরে বেস করে হচ্ছে আমাদের ট্রান্সডিউসার গুলোর হচ্ছে নাম বলতে পারি আর কি। আর আরেকটা কেস আছে যে কখনো কখনো আমরা ট্রান্সডিউসারকে প্রাইমারি স্টেজ ট্রান্সডিউসার বলি, আবার হচ্ছে কখনো হচ্ছে সেকেন্ডারি স্টেজ ট্রান্সডিউসার বলি আর কি। প্রাইমারি স্টেজ কোনগুলা? যেগুলো হচ্ছে ডিরেক্টলি কোনো একটা এনভায়রনমেন্ট থেকে কোনো একটা সিগন্যাল হচ্ছে অ্যাবজর্ব করবে, নিবে, এবং এটা জাস্ট হচ্ছে একটা সিগন্যালে রূপান্তর করবে, মানে নতুন আরেকটা এনার্জিতে হচ্ছে কনভার্ট করবে, নট কোনো ধরনের হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো প্রাথমিক লেভেলে যদি হচ্ছে আমরা এটা করে থাকি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি স্টেজ ট্রান্সডিউসার্স। তার পরবর্তীতে আসে হচ্ছে আমাদের সেকেন্ডারি ট্রান্সডিউসার, মানে হচ্ছে ওই সিগন্যালটাকে আমরা আবার কনভার্ট করার জন্য আরেকটা ট্রান্সডিউসার যদি হচ্ছে ইউজ করি তখন সেটাকে হচ্ছে আমরা সেকেন্ডারি ট্রান্সডিউসার বলবো। তাহলে প্রথমে যে ট্রান্সডিউসারটা থাকে, ঠিক আছে, ওই ট্রান্সডিউসারটা হচ্ছে আমাদের প্রাইমারি, যেটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল থাকে। আর দ্বিতীয় বা সেকেন্ডারি যেটা, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার হয়ে থাকে আর কি। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, দেখেন। যদি হচ্ছে আমরা একটা প্রেসার মিটারের কথা বলি, যেটা হচ্ছে আমাদের বার্ডন টিউব, যেটা হচ্ছে প্রেসার সর্বপ্রথম হচ্ছে সে অ্যাবজর্ব করবে, মানে তার ইনপুট হচ্ছে আমরা প্রেসার দিব। ঠিক আছে, ওই প্রেসারের উপরে বেস করে সে হচ্ছে একটা মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট দিবে। মানে বার্ডন টিউবটা এরকম যে তার মধ্যে যদি হচ্ছে প্রেসার থাকে তাহলে হচ্ছে তার ভিতরে যে ইনস্ট্রুমেন্টটা সেটা হচ্ছে একটু প্রসারিত হয় বা হচ্ছে সংকুচিত হয়। ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা মেকানিক্যাল ডিসপ্লেসমেন্টের সাথে হচ্ছে কনভার্ট করলাম। এখন এই মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটাকে যদি হচ্ছে আমরা আরেকটা ট্রান্সডিউসারে দেই, এবং সেই মেকানিক্যাল ডিসপ্লেসমেন্টের উপরে বেস করে সে যদি কোনো ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল দেয়, যেমন হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, ঠিক আছে, অথবা ডিজিটাল সিগন্যাল, তখন এই যেই দ্বিতীয় ট্রান্সডিউসারটা ইউজ করলাম তখন আমরা সেটাকে বলতেছি সেকেন্ডারি। ঠিক আছে, তো প্রথমে কি হয়, পরিবেশ থেকে সরাসরি কিছু একটা অ্যাবজর্ব করে, যেমন হচ্ছে এখানে প্রেসার অ্যাবজর্ব করছে, প্রেসারটাকে মেকানিক্যাল ডিসপ্লেসমেন্টে কনভার্ট করছে, আর সেই মেকানিক্যালটা আরেকটা ট্রান্সডিউসার দিয়ে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছি। ঠিক আছে, তাহলে প্রথম স্টেজে যে ট্রান্সডিউসারটা ছিল সেটা ছিল হচ্ছে নন ইলেকট্রিক্যাল, দ্বিতীয় স্টেজে যে ট্রান্সডিউসারটা ছিল সেটা ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল, কারণ সে বা অন্য যে কোনো ধরনের সোর্স থেকে ইলেকট্রিক্যাল সোর্সে কনভার্ট করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি রেজিস্টিভ ট্রান্সডিউসার্স। আমরা আগেই বলতেছিলাম যে আমাদের ভিন্ন ভিন্ন প্যারামিটারের উপরে বেস করে, এই যে এখানে রেজিস্টর, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, এগুলোর উপরে বেস করে করে হচ্ছে আমরা ট্রান্সডিউসারের বিভিন্ন রকম নাম দিতে পারি। তাই এখানে আসতেছে হচ্ছে আমাদের রেজিস্টিভ ট্রান্সডিউসার। তাহলে রেজিস্টিভ ট্রান্সডিউসার কোনটা? যেটা হচ্ছে সার্কিটের মধ্যে শুধুমাত্র তার রেজিস্ট্যান্সকে চেঞ্জ করবে, অন্য কোনো প্যারামিটারকে চেঞ্জ করবে না। ঠিক আছে, এই যে দেখেন সংজ্ঞায় দেখেন, ট্রান্সডিউসার দ্যাট এমপ্লয়েস চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, শুধুমাত্র তার রেজিস্ট্যান্সে চেঞ্জ করে অফ সেন্সিং এলিমেন্ট, যেই কোনো একটা সেন্সিং এলিমেন্ট হইতে পারে সে টেম্পারেচার সেন্স করছে, হইতে পারে সে লাইট সেন্স করছে, হইতে পারে সে ডিসপ্লেসমেন্ট সেন্স করছে। ঠিক আছে, তো যা কিছুই সেন্স করুক না কেন তার আউটপুটে শুধুমাত্র রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। তো এইরকম প্রিন্সিপালের উপরে বেস করে যে সমস্ত ট্রান্সডিউসার গুলো হচ্ছে আমরা রেডি করব সেগুলোকে হচ্ছে আমরা বলবো হচ্ছে রেজিস্টিভ ট্রান্সডিউসার। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। এই প্রিন্সিপালটা বা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা যদি কোনো একটা ইনস্ট্রুমেন্ট ড্র করি। আচ্ছা, এখানে একটু আজান হচ্ছে, আমরা 2 মিনিট ব্রেক নেই। ঠিক আছে স্যার, 2 মিনিট হ্যাঁ, ব্রেক দুই থাকুক। মিনিট অথবা 3 মিনিট ব্রেক নেই, আপনাদের ওখানে হয়তো আজান হতে পারে। ঠিক আছে স্যার।
আচ্ছা, তো এখানে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমাদের রেজিস্টিভ ট্রান্সডিউসার, যেটা বলতেছিলাম আমরা এখানে যদি হচ্ছে এই সূত্রটাতে খেয়াল করি, যদি হচ্ছে কখনো কোনো একটা কন্ডাকটিভ ওয়্যার থাকে সেখানে যদি হচ্ছে দৈর্ঘ্যের পরিমাণ চেঞ্জ হয়, এল দ্বারা হচ্ছে আমরা দৈর্ঘ্য বোঝাচ্ছি, এ দ্বারা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া বোঝাচ্ছি আর কি। তো যদি হচ্ছে দৈর্ঘ্য চেঞ্জ হয় তাহলে তার রেজিস্ট্যান্সের মানও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি কখনো কোনো একটা প্রেসার ক্রিয়েট করে তার দৈর্ঘ্যটাকে হচ্ছে বাড়িয়ে দিই, বা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা আছে সেটাকে যদি হচ্ছে বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, তখন আমার এই রেজিস্ট্যান্সের মান বাড়তেছে অথবা কমতেছে। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো এই কারণে এটাকে হচ্ছে আমরা রেজিস্টিভ ট্রান্সডিউসার বলবো। ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যেই রেজিস্টিভ ট্রান্সডিউসার গুলো আছে সেগুলো হচ্ছে আমরা কোথায় ব্যবহার করতে পারি, যে টেম্পারেচার সেন্সিং এলিমেন্ট যেগুলো আছে সেখানেও ব্যবহার করতে পারি, বা স্ট্রেইন অথবা ডিসপ্লেসমেন্ট অথবা ফোর্স অথবা প্রেসার, হ্যাঁ, এর মাঝখানে হচ্ছে ব্যবহার করতে পারি। যে আমি আউটপুট থেকে ইনপুট থেকে কোনো একটা ফোর্স দিলাম, ফোর্সের কারণে সে তার রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করলো, অথবা কখনো সে প্রেসার পাইলো, প্রেসার পাওয়ার কারণে সে তার রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করলো, অথবা টেম্পারেচার পাইলো, টেম্পারেচার পাওয়ার কারণে সে তার রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করলো। তো এই সমস্ত প্রিন্সিপালের উপরে বেস করে যে এই ট্রান্সডিউসার গুলো আছে তাদেরকে হচ্ছে আমরা রেজিস্টিভ ট্রান্সডিউসার বলবো। আচ্ছা, এবার আসেন রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর বা আরটিডি, অথবা এটাকে আমরা রেজিস্ট্যান্স থার্মোমিটারও বলি। এটাও হচ্ছে এক প্রকার রেজিস্টিভ ট্রান্সডিউসার, তবে এটাকে স্পেশাল নাম দেওয়া হয়েছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। অর্থাৎ সে টেম্পারেচার ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সে তার রেজিস্ট্যান্সকে চেঞ্জ করবে। ঠিক আছে। আচ্ছা, an RTD is an passive temperature sensor, যেটা হচ্ছে একটা মানে টেম্পারেচারকে হচ্ছে সেন্স করবে। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ মেটালস চেঞ্জেস প্রেডিক্টেবলি উইথ টেম্পারেচার। নর্মাল যেই হচ্ছে ট্রান্সডিউসার, রেজিস্টিভ ট্রান্সডিউসার যেটা আছে সেটা অন্য যে কোনো সোর্সকে সে রেজিস্টিভ চেঞ্জ করতে পারে, বাট এখানে কি করবে, টেম্পারেচার যেটা আছে সেটাকে ডিরেক্টলি সে কনভার্ট করবে হচ্ছে রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলবে, বা হচ্ছে চেঞ্জ করে ফেলবে। মানে টেম্পারেচার চেঞ্জের কারণে আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে চেঞ্জ পাবো। তো এটা হচ্ছে আমাদের আরটিডি তে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এখানে বিষয় আছে সেটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আমাদের যে আরটিডি গুলো আছে এটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে আমাদের যদি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়, টেম্পারেচার যদি হচ্ছে আমরা বাড়াই তাহলে রেজিস্ট্যান্সের মান হচ্ছে বেড়ে যাবে, আবার টেম্পারেচার মান যদি হচ্ছে কমাই তাহলে হচ্ছে রেজিস্ট্যান্সের মান কমে যাবে, সেটাকে বলা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। একইভাবে আরেকটা টাইপের রেজিস্টিভ ট্রান্সডিউসার আছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয়। তো নেগেটিভ তখন বলবো যখন হচ্ছে আমাদের টেম্পারেচারের সাথে টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার রেজিস্ট্যান্সটা কমে যায়। ঠিক আছে, উল্টা কেস যদি হয় আর কি, তখন হচ্ছে আমরা নেগেটিভ বলবো। আচ্ছা, তাহলে একটা রেজিস্ট্যান্স
টেম্পারেচার ডিটেক্টর যেটা আছে বা আরটিডি যেই ইনস্ট্রুমেন্টটা আছে, সেই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কোন প্রিন্সিপালের উপরে চলে? আমরা ইন্টারমিডিয়েটে মোটামুটি এই সূত্রটা শিখেছিলাম যে আর ইজ ইকুয়াল টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু টি। মানে এই ব্র্যাকেট যদি এই পর্যন্ত থাকে আর কি, আপনারা খেয়াল করেন এই সূত্রটা একটু পরিচিত কিনা। ব্র্যাকেট যদি এই পর্যন্ত থাকে আলফা ওয়ান ইন্টু টি এর সাথে, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের টেম্পারেচারের জন্য। এখন টেম্পারেচার যদি হচ্ছে অনেক বাড়তে থাকে এন সংখ্যক, তখন হচ্ছে আমরা হচ্ছে বড় সূত্রটা নিয়ে আর কি। তো দেখা গেছে এই প্রিন্সিপালের উপরে বেস করে আমাদের আরটিডি গুলা কাজ করে। আমি যদি হচ্ছে টেম্পারেচারকে যদি হচ্ছে চেঞ্জ করি ইনিশিয়াল কন্ডিশনে, টেম্পারেচার কেলভিন স্কেলে 0 থাকা অবস্থায় একটা ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্যান্স যতটুকু ছিল, টেম্পারেচারকে বাড়ালাম, বাড়ানোর কারণে তার রেজিস্ট্যান্স আবার হচ্ছে বেড়ে যাবে। কি হারে বেড়ে যাবে? এই যে কোএফিসিয়েন্ট একটা আছে, সেই কোএফিসিয়েন্টের হারে বেড়ে যাবে, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যালুর আকারে। এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস এর জন্য এটা এই কনস্ট্যান্টের মান ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের এই যে এখানে একটা গ্রাফ আছে, যেমন নিকেলের জন্য একরকম আলফার ভ্যালু, কপারের জন্য আবার অন্যরকম আলফার ভ্যালু। যার কারণে একই টেম্পারেচারে দেখেন এখানে 0 থেকে 200 যখন আসছে, তখন তার রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটা হচ্ছে অনেক হাই, আর কপারের জন্য হচ্ছে এটা আবার অনেক লো, যদিও হচ্ছে সেম পরিমাণ টেম্পারেচারের পার্থক্য হয়েছে। তো এটা হচ্ছে কি বললাম, কোএফিসিয়েন্ট যেটা আছে আলফার ভ্যালুটা, সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন উপাদান বা হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থের জন্য এর মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে আরটিডির কয়েকটা উপাদানের জন্য তাদের হচ্ছে রেঞ্জ গুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে। যেমন হচ্ছে আমাদের এখানে প্লাটিনামের জন্য রেজিস্ট্যান্সের যে কোএফিসিয়েন্ট মান, তার মান হচ্ছে 0.39। কপারের জন্য হচ্ছে এখানে সেম মান ধরা হয়েছে, সেম মান আছে। নিকেলের জন্য আবার একটু চেঞ্জ আছে, ঠিক আছে? তবে রেজিস্ট্যান্সের যে কোএফিসিয়েন্ট মানটা মানে পার ডিগ্রি সেলসিয়াসের আলফার ভ্যালুটা আর কি, সেই মানটা যদিও হচ্ছে প্লাটিনাম আর কপারের জন্য সেম, কিন্তু টেম্পারেচারের যে রেঞ্জ মানে সে কতটুকু পর্যন্ত টেম্পারেচারকে মেজার করতে পারে, দুইটার ক্ষেত্রে আবার হচ্ছে ভিন্ন। হ্যাঁ, যেখানে হচ্ছে প্লাটিনাম পার হচ্ছে -260 ডিগ্রি থেকে 110 ডিগ্রি পর্যন্ত। অপরদিকে কপার হচ্ছে 0 থেকে 180 পর্যন্ত পারে, ঠিক আছে? তো এখানে একটা কম্পারিজন গ্রাফ আর কি, এটা জাস্ট হচ্ছে এমনি দেখার জন্য হচ্ছে আপনারা পড়ে নিতে পারেন আর কি। আচ্ছা, তাহলে এখন একটা ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আরটিডি ম্যাটেরিয়াল, মানে একটা আরটিডি যেই ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমরা বানাবো, বা আরটিডি যদি হচ্ছে আমরা নিকেল দিয়ে বানাই অথবা হচ্ছে কপার দিয়ে বানাই অথবা টাংস্টেনের তৈরি যদি করি, তাহলে আমাদের ডিজায়ার্ড বিষয় কি থাকবে? দেখেন, আমাদের ডিজায়ার্ড একটা বিষয় হচ্ছে আমরা আউটপুটের যে সিগন্যালটা, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে প্রপারলি পাওয়া, সেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড বিষয়। আরেকটা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে টেম্পারেচারের কারণে রেজিস্ট্যান্স চেঞ্জ করতেছি, টেম্পারেচারের কারণে রেজিস্ট্যান্স চেঞ্জ করতেছে, তাহলে অল্প একটু চেঞ্জের কারণে, অল্প একটু টেম্পারেচার চেঞ্জের কারণে যেন রেজিস্ট্যান্সের চেঞ্জটা খুবই হাইলি হয়ে থাকে, হ্যাঁ, খুবই বেশি হয়, সেটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। তো এই কথাটা এখানে বলছে, চেঞ্জ ইন রেজিস্ট্যান্স পার ইউনিট চেঞ্জ ইন টেম্পারেচার শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, মানে যত বেশি সম্ভব তত বেশি হচ্ছে ভালো। আবার হচ্ছে হাই রেজিস্টিভিটি মিনিমাম ভলিউম অফ ম্যাটেরিয়াল ইজ ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ আরটিডি। আচ্ছা, এই এটা হচ্ছে মানে রেজিস্টিভিটি খুবই হাই হওয়া প্রয়োজন, যেন হচ্ছে আমরা মিনিমাম অল্প ভলিউম মানে হচ্ছে ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ভালো রেজিস্ট্যান্স হচ্ছে মেজার করতে পারি। আমাদের এই ইনস্ট্রুমেন্ট তৈরি করার জন্য এমন যেন না হয় যে একটা রোমের সমান হচ্ছে বড় একটা ম্যাটেরিয়াল প্রয়োজন হইলো, এরকম যেন না হয়। জাস্ট হচ্ছে একটা 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি ম্যাটেরিয়াল পরিমাণ নিলাম, এতটুক দিয়ে হচ্ছে আমি ভালো মেজারমেন্ট করতে পারলাম সেটা। আচ্ছা, আবার হচ্ছে আমাদের আর ভার্সেস টি কার্ভ যেটা আছে, মানে হচ্ছে রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচারের যে কার্ভটা আছে, সেই কার্ভটা হচ্ছে আমাদের স্টেবল হওয়া প্রয়োজন, কন্টিনিউয়াস হওয়া প্রয়োজন। যে হচ্ছে ধীরে ধীরে যেই হারে হচ্ছে টেম্পারেচার বাড়তেছে, একইভাবে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সও বাড়তেছে, এরকম হওয়াটা প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের ডিজায়ারেবল কেস আরটিডির জন্য। আচ্ছা, এখানে আবার আরেকটা কম্পারিজন টেবিল দিয়েছে, যে যে ভিন্ন ভিন্ন এলিমেন্টের জন্য তাদের ইউজ গুলা কোথায় কোথায় হয়, তারপর হচ্ছে তাদের কি ক্যারেক্টারিস্টিক্স, আর হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনস, স্পেশাল অ্যাপ্লিকেশনস গুলো হচ্ছে দেখানো হয়েছে। যেমন হচ্ছে প্লাটিনামের তৈরি যেই আরটিডি গুলো আছে সেগুলো হচ্ছে বেশি ইউজ করা হয়।
দেখেন প্লাটিনাম কিন্তু অনেক দামি একটা উপাদান, তাই না? কিন্তু দামি উপাদান হওয়ার পরেও এটা হচ্ছে ওয়াইডলি ইউজড, মানে খুব বেশি পরিমাণে ইউজ করা হয় কেন? এটা এই জন্য হচ্ছে বেশি ইউজ করা হয় কারণ এটাতে যে পিআরটিডি বা হচ্ছে এটাকে আমরা প্লাটিনাম রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর বলি আর কি। তো এই যে প্লাটিনামের তৈরি যে আরটিডিটা থাকে, সেটা দিয়ে হচ্ছে আমরা প্রিসাইসলি খুব ভালো লেভেলের হচ্ছে আমরা আরটিডি ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারি, ঠিক আছে? বা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা ভালো সেন্সিটিভিটির হচ্ছে ইনস্ট্রুমেন্টটা হচ্ছে রেডি করতে পারি। এই জন্য হচ্ছে প্লাটিনামের যেটা আছে সেটাই হচ্ছে বেশি ইউজ করা হয়, ঠিক আছে? আর বাকিগুলা মোটামুটি প্লাটিনামের তুলনায় একটু কম ইউজ করা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এই চার্টটা মোটামুটি পড়লে আপনারা যদি হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক্স এর একটা ডিফারেন্স আসে, যদি বলে যে হচ্ছে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে একটু ডিফারেন্সিয়েট করো, তখন আপনি এই কলামের লেখাগুলো হচ্ছে দিলেন। আবার যদি হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন গুলোর কথা আসে তখন আপনি এই কলামটা লিখতে পারলেন, অথবা তাদের ইউজ নিয়ে আসলে এই কথাটা লিখতে পারলেন, ঠিক আছে? তো পুরা টেবিলটা একবার একটু ভালো করে পড়ে নিতে পারলে এখান থেকে কোশ্চেন আসলে আনসার করা ইজি হবে আশা করি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেখানো হয়েছে, যেটা ছিল হচ্ছে আমাদের আরটিডির ক্ষেত্রে, যেটা আমরা অলরেডি বলছিলাম, আর ইজ ইকুয়াল টু আর নট ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু থিটা। থিটা বলতে হচ্ছে এখানে ডেল থিটা, মানে হচ্ছে টেম্পারেচারের পার্থক্য বোঝানো হয়েছে, যে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যে টেম্পারেচার ছিল আর আমরা যেই টেম্পারেচারে রেজিস্ট্যান্সটা মেজার করতে চাচ্ছি, ঠিক আছে? এটা এমন হয়, আমি যদি গ্রাফটাতে দেখি, এই যে দেখেন 0 ডিগ্রি সেলসিয়াসে অথবা 0 কেলভিনে তার রেজিস্ট্যান্সের মান যত, এক মানে ওয়ানের একদম নিচে মানে জিরোই ধরা যায়, হইল। আর 200 কেলভিনে যায় হচ্ছে তার রেজিস্ট্যান্সের মান কত, ঠিক আছে? তো এই যে হচ্ছে টেম্পারেচারের পার্থক্য করলাম 0 থেকে 200 পর্যন্ত, এখানে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 200 হচ্ছে আমরা ভ্যালুটা পাই, সেটাই হচ্ছে আমাদের ডেল থিটা, ঠিক আছে? অথবা এটাকে এখানে টি দ্বারা প্রকাশ করছে আর কি। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে লিনিয়ার রিলেশনশিপের ক্ষেত্রে। যদি হচ্ছে আমাদের কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন হচ্ছে আমরা চলে যাই, বা হচ্ছে একটু কার্ভ জাতীয় হচ্ছে যদি হচ্ছে আমাদের ইকুয়েশনটা আসে, তখন হচ্ছে আমাদের এরকম ইকুয়েশন আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি হচ্ছে এই সূত্রগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি, আমাদের যদি হচ্ছে তিনটা ভ্যালুর দেওয়া থাকে, মনে করেন আর অফ থিটা নট এর ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে, ডেল থিটার মানও হচ্ছে আপনার দেওয়া আছে, তাইলে আপনি আর থিটার মানটা বের করতে পারবেন, ঠিক আছে? তো যদিও এটা দিয়ে ম্যাথ আসবে না, তাও হচ্ছে জানার জন্য আর কি, যে হচ্ছে আমাদের আদার্স ভ্যালুগুলো দেওয়া থাকলে আমাদের ডিজায়ার্ড ভ্যালুটা হচ্ছে আমরা বের করতে পারি। আচ্ছা, এখন আসি মেজারমেন্ট অফ আরটিডি রেজিস্ট্যান্স, যে এটা দিয়ে কিভাবে মেজার করে মূলত। তো মূলত এটা হচ্ছে আমাদের যে হুইস্টন ব্রিজ আছে, সেই হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে কাজ করে, যে হুইস্টন ব্রিজের একটা টার্মিনালে হচ্ছে আমি আমাদের আরটিডিটা হচ্ছে দিয়ে দিলাম, বা হচ্ছে আরটিডির যে রেজিস্ট্যান্সটা সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে দিয়ে দিলাম। আরেকটা টার্মিনালে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স রাখলাম বা হচ্ছে রিওস্টেট রাখলাম। তো আমরা যদি হুইস্টন ব্রিজের সাথে হচ্ছে ক্যালকুলেট করি, তাহলে R1/R2 ইজ ইকুয়াল টু R3 ডিভাইডেড বাই R4 অথবা আর অফ টি, ঠিক আছে? তো এটাকে যদি আরেকটু মডিফাই করি, তখন আর অফ টি ইজ ইকুয়াল টু চলে আসে R3 ইন্টু R2 ডিভাইডেড বাই R1, এই সূত্রটা। তো এই সূত্র দিয়ে হচ্ছে আমরা এই আরটি এর ভ্যালু বা হচ্ছে আরটিডি যে ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্টের রেজিস্ট্যান্সের মান হচ্ছে আমরা বের করতে পারি। আর আমাদের যে হচ্ছে এই 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 কি বলে এটাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকবে, আর যে দেখেন এখানে তীর চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে পটেনশিওমিটার, হ্যাঁ। তাহলে এই পটেনশিওমিটার এইটার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে আমরা ক্যালিব্রেট করতে পারি, ঠিক আছে? টেম্পারেচার ডিরেক্টলি ক্যালিব্রেটেড যদি হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তার রেজিস্ট্যান্স 200, আবার যদি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তার রেজিস্ট্যান্স 400, এরকম যদি যদি ক্যালিব্রেট করে রাখি, তাহলে দেখা যাবে ক্যালিব্রেশনের কারণে বাহিরে যদি হচ্ছে আমি এই জিনিসটাকে ধরি, তাহলে হচ্ছে এই টেম্পারেচারের কারণে সে এখানে হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু দিবে, রিস্টোরের মান চেঞ্জ করবে। এই রিস্টোরের মান চেঞ্জের কারণে এই যে R3 ভ্যালু চেঞ্জের কারণে RT এর মানও চেঞ্জ আসবে, ঠিক আছে? তাইলে আমরা আলটিমেট বলতে পারবো যে হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে আমাদের RT
এর মান অথবা হচ্ছে আরটিডির যে ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্টের মানটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার, জি স্যার। স্যার এটা থেকে কি ম্যাথ আসবে স্যার? উম, না, এটাও ম্যাথ আসার মতো না। ম্যাথ তো আরেকটু বড় হবে, এটা জাস্ট একটা সূত্র আর কি। তাহলে স্যার এটা থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে? এটা থেকে হচ্ছে আপনাকে বলতে পারে এক্সপ্লেইন দ্য প্রসেস অফ মেজারমেন্ট অফ আরটিডি রেজিস্ট্যান্স, মানে কিভাবে হচ্ছে আপনি মেজার করবেন সেটা একটু এক্সপ্লেইন করতে বলা হইতে পারে। তখন হচ্ছে আপনি হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম ড্র করবেন, ড্র করে বলবেন যে হচ্ছে আমরা যদি হচ্ছে রিওস্টেটের মানে পরিবর্তন পাই তাইলে তো হচ্ছে আমরা অবশ্যই আরটিতে পরিবর্তন পাবো, কারণ এটা একটা হুইস্টন ব্রিজ। তো এটা আবার রিওস্টেটের মান পরিবর্তনটা কি করব, যে হচ্ছে আমরা টেম্পারেচারের সাথে তাকে ক্যালিব্রেট করে নিব। ঠিক আছে? টেম্পারেচারের সাথে যদি হচ্ছে আমরা R3 এর মানটাকে ক্যালিব্রেট করে রাখি, তাহলে আমরা বলবো যে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে R3 চেঞ্জ হয়েছে, আবার R3 চেঞ্জের কারণে আমাদের এই RT এর ভ্যালুটাও চেঞ্জ হয়েছে, বা হচ্ছে আমাদের RTD-র যেই ইনস্ট্রুমেন্টটা আছে সেই ইনস্ট্রুমেন্টের ভ্যালুটাও চেঞ্জ হয়েছে। এই আর কি। মানে এটা 2 মার্কের এক্সপ্লানেশন বা আছে 1 মার্কের এক্সপ্লানেশনে আসতে পারে আর কি। ঠিক আছে? বেশি বড় কোশ্চেন না এখানে। আচ্ছা, আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটা একটু ভালো করে পড়বেন, আরটিডির জন্য অ্যাপ্লিকেশনটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে আবার অ্যাপ্লিকেশন আসছে। এই অ্যাপ্লিকেশন মোটামুটি একটু আগেই পড়ে আসছি, এখানে একটু আলাদা আলাদা করে দেখানো হয়েছে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আরেকটা ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে আমাদের থার্মিস্টর। আচ্ছা, আরটিডি সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আরটিডি এটা কি একটা ট্রান্সডিউসার? আমি আপনাদেরকে কোশ্চেন করলাম আর কি, আরটিডি সেটা কি একটা ট্রান্সডিউসার? কেউ আনসার করেন। এটা অবশ্যই একটা ট্রান্সডিউসার। ঠিক আছে? ট্রান্সডিউসার কেন হবে? যে সে কোনো ধরনের একটা এনার্জিকে কনভার্ট করছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। ঠিক আছে? কারণ কি, ওই যে টেম্পারেচার চেঞ্জের কারণে তার রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়েছে। রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয়, কোনো একটা সার্কিটে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে তার পাওয়ারের চেঞ্জ হবে, পাওয়ার মানেই তো হচ্ছে এনার্জি চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, আরটিডি যেটা ছিল সেটা যেরকম হচ্ছে টেম্পারেচার এর পরিবর্তনের কারণে আমাদের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়েছে, এখানেও আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে সেটা হচ্ছে থার্মিস্টর, এখানেও একই ধরনের ঘটনা ঘটবে, মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে তার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, তবে একটু ভিন্নভাবে। ওইখানে যেরকম হচ্ছে আমরা হুইস্টন ব্রিজ ইউজ করছি বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ইউজ করছি, এখানে আইসা আমরা ইলেকট্রনিক ইউজ করব বা হচ্ছে এটাকে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ইউজ করব। ঠিক আছে? তো এখানে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালটাই তার যেই ধর্ম সেটা হবে হচ্ছে আমাদের নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে হচ্ছে টেম্পারেচার যখন হচ্ছে বাড়বে তার রেজিস্ট্যান্সের মান কমে যাবে, আবার টেম্পারেচারের মান যখন হচ্ছে কমে যাবে তার রেজিস্ট্যান্সের মান বেড়ে যাবে। এই প্রিন্সিপালের উপরে বেস করে হচ্ছে কাজ করবে এই থার্মিস্টরের জন্য। ঠিক আছে? তো এখন যেই ম্যাটেরিয়াল হচ্ছে আমরা ইউজ করব, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো আবার হচ্ছে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে, মানে ভিন্ন ভিন্ন সেমিকন্ডাক্টর হইতে পারে, তাহলে তাদের জন্য আলাদা আলাদা টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান আলাদা হইতে পারে। তাই না? তো এই ক্ষেত্রে আবার একটা জিনিস দেখা যায়, এই যে সেমিকন্ডাক্টর যেহেতু ইউজ করছি, সেমিকন্ডাক্টর ইউজ করার কারণে তাদের যে সেন্সিটিভিটি এটা খুবই হাই হয়ে থাকে। ঠিক আছে? এই সেনসিটিভিটি খুব বেশি হাই লেভেল হওয়ার কারণে আমরা অল্প একটু টেম্পারেচার পরিবর্তনের কারণে আমরা রেজিস্ট্যান্সের পরিবর্তনটা খুব বেশি দেখতে পাই। ঠিক আছে?
এই জন্য এটাকে আমরা হচ্ছে হাই সেন্সিটিভিটি বলি আর কি। তো এটা হচ্ছে মানে খুবই ভালো একটা অ্যাডভান্টেজ থার্মিস্টরের জন্য, যে হচ্ছে আমাদের এখানে সেমিকন্ডাক্টর ইউজ করার কারণে আমাদের সেন্সিটিভিটি খুবই ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এটা সেমিকন্ডাক্টর, এই কারণে এই ইনস্ট্রুমেন্টটা খুবই ছোট হয়। মানে আগের ইনস্ট্রুমেন্টটা যদি হচ্ছে 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ আহ, বড় হয়ে থাকে, বা হচ্ছে তার ভলিউমটা যদি হচ্ছে 10 মিটার কিউব হয়ে থাকে, এখানে একটা সামান্য 0.2 মিটার কিউব হবে, মানে খুবই অল্প ছোট্ট। ঠিক আছে, যার কারণে তার ভলিউমটা কম হওয়ার কারণে বা তার সাইজটা ছোট হওয়ার কারণে এটা হচ্ছে আমরা লো কস্টও বলতে পারি, যে হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে আমরা কম খরচে হচ্ছে এটা বাজারে সেল করতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন এখানে কয়েকটা থার্মিস্টর দেখানো হয়েছে, এক একটার এক নাম। রড থার্মিস্টর মানে হচ্ছে তার যে মেটালটা আছে, মেটালটা একটা রডের মতো লম্বা। ডিস্ক থার্মিস্টর, এটা একটা ডিস্ক বা প্লেটের মতো। ঠিক আছে, আবার আছে বেড থার্মিস্টর, জাস্ট একটা পয়েন্ট উপরে আছে সেটা। ঠিক আছে, আর এই থার্মিস্টর দিয়ে আমরা হচ্ছে মেজার করতে পারি -60 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠিক আছে, সে যে হচ্ছে মেজার করবে আর কি, তার যে রেঞ্জটা সেই রেঞ্জটা। আচ্ছা, তাইলে থার্মিস্টরের ক্ষেত্রে এসে আমরা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট পাইলাম। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করতেছি বা ইলেকট্রনিক ম্যাটেরিয়াল ইউজ করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে সেম কথাগুলো বলছে, যে হচ্ছে আমাদের হাই সেন্সিটিভিটি কিভাবে প্রোভাইড করে। আবার হচ্ছে অল্প একটু টেম্পারেচার ভেরিয়েশনের কারণে আমরা হাই রেজিস্ট্যান্স হচ্ছে ভেরিয়েশনটা পাই। তো এখানে একটা সিম্পল সার্কিট দেখানো হয়েছে, যে এটা হচ্ছে আমাদের একটা থার্মিস্টর। এই এর মধ্যে দিয়ে যখন হচ্ছে সিগন্যাল পাস হয়, তখন হচ্ছে তার মধ্যে চেঞ্জ আসে। আর এখানে হচ্ছে আমাদের এমিটার দিয়ে হচ্ছে তাকে ক্যালিব্রেটেড এমিটার যেটা, সেটা হচ্ছে আমাদের মানে মিটারটার মধ্যে হচ্ছে আমরা এই পয়েন্টারের ইন্ডিকেশনের উপরে বেস করে আমরা বলতে পারি যে হচ্ছে এখানে এই পরিমাণে চেঞ্জ হয়েছে। মানে এখানে যদি রেজিস্টর চেঞ্জ হয় টেম্পারেচারের কারণে, যদি এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, রেজিস্ট্যান্স চেঞ্জ হইলে এই কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কারেন্টের ভ্যালু চেঞ্জ হলেই তো হচ্ছে আমাদের এখানে যে এমিটার আছে সেই এমিটারটাও তার কার্সরকে চেঞ্জ করবে বা তার পয়েন্টারকে চেঞ্জ করবে, তাই না? তো এখানে জাস্ট হচ্ছে একটা নর্মাল সার্কিট দেখানো হয়েছে আর কি। আচ্ছা, এখানে থার্মিস্টরের অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে। আচ্ছা, আদার্স অ্যাপ্লিকেশনে যদি হচ্ছে আমরা আসি, আমরা এগুলার এই থার্মিস্টর হচ্ছে ফ্লো মেজারমেন্টও হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, অথবা টাইম ডিলের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করতে পারি। ফ্লো মেজারমেন্ট মানে হচ্ছে আমাদের কোন একটা মনে করুন হচ্ছে পানির পাত্র আছে, সেই পানির পাত্রের মধ্যে যদি হচ্ছে আমরা ওয়াটার কি পরিমাণে ফ্লো হচ্ছে সেটাও মেজার করতে চাই, তখন দেখা যাবে ওয়াটার ফ্লো এর উপরে বেস করে তার যে ভেলোসিটি, তার ভেলোসিটির উপরে বেস করে তার টেম্পারেচারে চেঞ্জ হয়। এবার তার টেম্পারেচারে চেঞ্জ হয়ে গেলে, আমি যদি এখানে হচ্ছে আমাদের থার্মিস্টর ইনস্ট্রুমেন্টটা ধরি, তখন দেখা যাবে হচ্ছে তার রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হয়েছে, মানে টেম্পারেচার চেঞ্জের কারণে থার্মিস্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এই হিসাবে হচ্ছে আমরা ফ্লো মিটার না সরি মানে ফ্লো মেজারমেন্ট করার জন্য হচ্ছে আমরা ব্যবহার করতে পারি আর কি। আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ভার্সেটাইল কোনো সেন্সিং এর কাজেই হচ্ছে আমরা থার্মিস্টরকে ব্যবহার করি না। আমরা কম্পেনসেটিং এর কাজে হচ্ছে আমরা এই থার্মিস্টর গুলো হচ্ছে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের টেম্পারেচারের খুব হাই টেম্পারেচার হয়ে গেছে, আমাদের হচ্ছে লো টেম্পারেচারে নিয়ে আসা প্রয়োজন, সেখানেও হচ্ছে আমরা এই থার্মিস্টর গুলো হচ্ছে ইউজ করতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের থার্মিস্টরের অ্যাপ্লিকেশনস পর্যন্ত। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা কি আছেন ক্লাসে? না স্যার। নাই? জি স্যার স্যার। জি স্যার। স্যার আছি স্যার। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ইনস্ট্রুমেন্টেশনের পার্ট, আমাদের মিডের। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম যাবে। ঠিক
ঠিক আছে, আমরা কন্ট্রোলের ক্লাসটা শুরু করব নেক্সট ক্লাস দিয়ে। ঠিক আছে, কন্ট্রোলের পার্ট মোটামুটি হচ্ছে আমাদের 3টা বা 4টা ক্লাস হইলে মোটামুটি হচ্ছে আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, আর কন্ট্রোলের পার্ট থেকেই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথমেটিক্স থাকবে 2টা। ঠিক আছে, ম্যাথমেটিক্স থাকবে হচ্ছে 2টা, আর আমাদের এই ইনস্ট্রুমেন্টেশনের পার্ট থেকেও ম্যাথমেটিক্স থাকবে, তবে একটা থাকার পসিবিলিটি আছে আর কি, একটা থাকবে। স্যার থিওরি কত মার্কে থাকতে পারে? থিওরি হচ্ছে আপনার প্রথম CO1 এর জন্য তো হচ্ছে 5 মার্ক। ঠিক আছে, যেখানে হচ্ছে আপনার কন্ট্রোল থেকে একটা অথবা 2টা কোশ্চেন পাবেন, আর ইনস্ট্রুমেন্ট থেকে 3টা অথবা 4টা কোশ্চেন পাবেন। মানে যদি হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন থেকে 3টা হয় তাহলে কন্ট্রোল থেকে 2টা হবে, আর ইনস্ট্রুমেন্টেশন থেকে 4টা হলে কন্ট্রোল থেকে একটা হবে। স্যার সবগুলা কোশ্চেনে কি 1 আচ্ছা, মার্ক করে? এটা হচ্ছে 1 মার্ক করে, হ্যাঁ, প্রথম 5 মার্ক যেটা আর কি CO1 এর। আবার CO2 তে এসে আপনারা পাবেন হচ্ছে থিওরি পাবেন হচ্ছে 5 মার্ক। ঠিক আছে, থিওরি পাবেন হচ্ছে 5 মার্ক, সেটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনাদের এই ইয়ে থেকে, ইনস্ট্রুমেন্টেশন থেকে। আর থিওরি 5 মার্কের পরবর্তীতে ম্যাথ পাবেন হচ্ছে 5 মার্ক ইনস্ট্রুমেন্টেশন থেকে। আর CO3 তে যে হচ্ছে 2টা পার্টি কন্ট্রোলের থাকবে এবং 2টাই হচ্ছে ম্যাথমেটিক্স রিলেটেড থাকবে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এখন না জি বুঝলেও স্যার। ক্লাসে দরকার হয় আবার একটু আলোচনা করব। ঠিক আছে, এই কোশ্চেনের বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন পর্যন্ত আমরা যতটুকু পড়লাম সেই পুরো পার্টটুকু হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশনের পার্ট। আর আরেকটা কথা আমি বলি, আজকের যে স্লাইড আছে আমি তো আগেই বললাম যে হচ্ছে এই স্লাইডটা হচ্ছে আমাদের আতিক স্যার যিনি আছেন ওনার রেডি করা স্লাইড। তো সবগুলো স্লাইডই হচ্ছে আছে ওনার, মানে শুরু থেকে এই পর্যন্ত কন্টেন্ট হচ্ছে সেম, মানে আমি যেই কন্টেন্ট আমার কাছে আছে স্যারের কাছেও সেম কন্টেন্ট, তবে স্যার একটু হচ্ছে ডিজাইনিংটা একটু সুন্দর করে করছে আর কি। তো আমি আপনাদেরকে ওই স্লাইডগুলো দিয়ে দিব। ঠিক আছে, মানে নর্মাল যে সাদা সাদা স্লাইডগুলো ছিল সেগুলো দিব, সাথে হচ্ছে এই স্লাইডগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যে কোনো একটা থেকে পড়লেই হচ্ছে এনাফ, মানে কন্টেন্ট এখানে হচ্ছে কম বেশি নাই। ঠিক আছে, একটা দুইটা লেখা হয়তো একটু কম বেশ হইতে পারে, কিন্তু এই লেখাগুলা জাস্ট হচ্ছে আপনাকে বোঝানোর সুবিধার্থে হচ্ছে এক্সট্রা 1-2 লাইন হয়তো লেখা হয়েছে আর কি। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আপনাদেরকে হচ্ছে আমি 2টাই হচ্ছে দিয়ে দিব, 2 স্যারেরটাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের কারো কোনো কোশ্চেন অথবা অন্য কোনো বিষয়ে কোশ্চেন? আপনাদের বিএলসি তে আপনারা অ্যাড হয়েছেন? जी सर। না, বিএলসি তে তো সবাই অ্যাড হন নাই মনে হয়, অল্প কয়েকজন অ্যাড হয়েছেন। বিএলসি তে অ্যাড হয়ে নিয়েন। স্যার আজকে হবে স্যার। হ্যাঁ, বিএলসি তে অ্যাড হয়ে নিয়েন। আর হচ্ছে আপনাদের সেকেন্ড কুইজ আপনারা কি কন্ট্রোল থেকে দিবেন নাকি হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন থেকে দিবেন বলেন? স্যার ইনস্ট্রুমেন্টেশন থেকেই দেই, যেহেতু এটা করতেছি অনেকদিন ধরে। আচ্ছা, তাহলে ইনস্ট্রুমেন্টেশন থেকে দিলে আমরা হচ্ছে কুইজটা কি বলে এটা মিডের আগেই নিয়ে নিব আর কি। ঠিক আছে, স্যার স্যার অনলাইনে এমসিকিউ নিবেন? জি স্যার। স্যার অনলাইনে এমসিকিউ আকারে নেওয়া যায়? না স্যার, আমি অনলাইনের সাথে হচ্ছে কোপেবল না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, বলেন। স্যার আমরা যদি ইনস্ট্রুমেন্ট থেকে কুইজ দেই সেই ক্ষেত্রে তো আমাদের স্যার কুইজে কোনো ম্যাথ থাকবে না। আহ, আমরা ম্যাথ তো স্যার কতটুকু নাই স্যার। করেছিলাম? ইলেকট্রিক্যাল মিটার পর্যন্ত, জি ডিসি। স্যার। স্যার এসিতেও যদি কোনো ম্যাথ ম্যাথ, আছে, এসিতে ম্যাথ আছে, আমি মনে হয় না করেছিলাম আপনাদেরকে করার জন্য। জি স্যার। উম, এখন স্যার যদি আমরা ইনস্ট্রুমেন্ট থেকে দেই সেক্ষেত্রে কি স্যার আমরা পুরাটাই থিওরি বেস দিতে হবে
মনে হচ্ছে তো থিওরি বেসডই, কোশ্চেন তো আমার মনে আসতেছে না যে হচ্ছে ম্যাথ আছে কিনা শিওরলি। স্যার যদি স্যার আমরা কন্ট্রোল থেকে দেই সেক্ষেত্রে স্যার তাহলে তো ম্যাথ থাকবে স্যার। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। জি স্যার, এটাই তো স্যার বেটার হয় মনে হয়। থিওরিক্যাল পার্ট তো স্যার অনেকগুলা লেখা একটা ঝামেলা স্যার। স্যার তারপর স্যার থিওরিতে স্যার মার্ক কিন্তু পাওয়ার একটা এখন ঝামেলা। হয়তো আপনারা পার পেয়ে যাবেন, কুইজে না দিলেন কিন্তু মিডে কিন্তু থিওরি ভালোই থাকবে, ঠিক আছে? মিডের CO1 CO2 থিওরি কিন্তু ভালোই আছে, সো আপনারা থিওরি না পড়লে কিন্তু আবার পরীক্ষায় মার্ক উঠাতে পারবেন না, খেয়াল রাখিয়েন, ঠিক আছে? স্যার স্যার কুইজ ওয়ান তো স্যার দিলাম স্যার, 5 মার্ক ম্যাথ ফুল, বাকি সব থিওরি স্যার। বুঝিনি আবার বলেন। আর কুইজ ওয়ানে তো স্যার 5 মার্কের মতো ম্যাথ ছিল, আর বাকি সব তো স্যার থিওরি দিলাম। হ্যাঁ, তা ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশন পার্ট বেশিরভাগই থিওরি। স্যার কুইজ ঠিক টুতে আছে, কি তাহলে স্যার কন্ট্রোলে সব দিতে ম্যাথ যাচ্ছেন দেওয়া তাই যায় তো? না? স্যার কুইজ টুতে স্যার সব ম্যাথ দেওয়া যায় না স্যার? না, পসিবল না। পসিবল না। আচ্ছা, আমি তাহলে কন্ট্রোল থেকেই নিব, ঠিক আছে? জি স্যার। কন্ট্রোল থেকেই নিব, তবে মিডের আগেই নিব, তাহলে হচ্ছে আপনাদের মিডের পড়াটাও হয়ে যাবে আর কি, ঠিক আছে না? ঠিক আছে স্যার, স্যার একটু ইজি করে দিয়েন স্যার। আমরা একটু ডেট, হ্যাঁ, ইজি করব। ডেট দিতে পারি, কবে 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 পরীক্ষা দেওয়া যায় বলেন? আপনাদের সাথে আমার কি এই উইকে ক্লাস আছে? ও হ্যাঁ, স্যার কালকেই তো আছে। আগামীকাল স্যার ক্লাস আছে। হ্যাঁ, আগামীকালের ক্লাস তো করতেছেন ইনশাল্লাহ নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নির্বাচনের পরেই দেই, নির্বাচনের পরে 16 তারিখ রবিবার ক্লাস দিই, থাকে স্যার। ঠিক আছে? জি স্যার, নির্বাচনের আগে কোনো কুইজ না দেই। না, নির্বাচনের আগে কিভাবে কুইজ হবে, নির্বাচনের পরেই তো। স্যার তাহলে তো স্যার নির্বাচনের পরে আমাদের ক্লাস পড়তেছে 16 তারিখে স্যার। 16 তারিখ অলরেডি একটা কুইজ আছে আমাদের। এখন তো স্যার আমরা অলরেডি অনলাইন কুইজ দিতে থাকবে চাই। না, অনলাইনে স্যার আমরা পসিবল না, অনলাইনে পসিবল না, সেটা আপনারা রিকোয়েস্ট করলেও হবে না। অনলাইনে দিলে স্যার এমসিকিউ দিব। না, অনলাইনে হবে না। এখন আপনাদের অনেক স্যাররাই কুইজ নিবে, তো একদিনে 2টা 3টা কুইজ দেওয়াটা এটা স্বাভাবিক হবে এখন, কারণ হচ্ছে মিড পরীক্ষা চলে আসছে, তো স্যার আপনারা, একদিনে 2টা 3টা প্যারা হয়ে যায়, স্যার অনলাইনে দেই। প্যারা তো হবেই, জমানো হয়ে গেছে এই কারণে প্যারা হয়েছে আর কি, কুইজগুলো আগে নিয়ে ফেললে হয়তো প্যারা হইতো না। যাই হোক, আপনারা হচ্ছে ডেট ফিক্সড করেন, সামনের উইকে কোন দিন হচ্ছে কুইজ দিবেন সেই ডেটটা হচ্ছে ফিক্সড করে ফেলেন। আর আমার মনে হয় রবিবার কুইজটা না নিয়ে আপনারা সোমবার নিতে পারেন, কারণ হচ্ছে রবিবার স্যার দিন একটা যদি আমাদের ফিজিক্যাল ক্লাস থাকে, আর একটু ভালো করে হচ্ছে আপনারা মানে বুঝতে পারলেন আর কি, কারণ কন্ট্রোলের যে পার্ট থেকে হচ্ছে থাকবে কুইজ, বা যতটুকু পড়িয়ে হচ্ছে আপনাদেরকে কুইজটা নেব আর কি, অতটুকু হচ্ছে আমরা অনলাইনে খুব ভালো বুঝবেন না, ফিজিক্যাল ক্লাসটাতে হচ্ছে একটু বেটার বুঝবেন আর কি। এজন্য আমার সাজেশন থাকবে আপনারা রবিবারে কুইজ না নিয়ে সোমবার দিন নেন। স্যার আমরা রবিবারের ক্লাসটা হয়তো অফ ডে পড়তে পারে। অফ ডে কেন? স্যার আমাদের একাডেমিক ক্যালেন্ডারে হয়তো একটা অফ ডে পড়তে পারে আর কি। আহ, কত তারিখ হয় সেটা? স্যার 15 তারিখে। 15 ফেব্রুয়ারি? 15 ফেব্রুয়ারি তো কোনো অফ ডে দেখি নাই আমি, ক্যালেন্ডার তো আজকেই দেখলাম। কি হিসেবে, মানে কোন অফ ডে? স্যার শিবরাত্রির ব্রত একটা অফ ডে আমাদের থাকে, ওইটা পড়তে পারে আর কি। ও আচ্ছা। আহ, যদিও হচ্ছে আমি ক্যালেন্ডারে দেখিনি, এখন হচ্ছে নতুন করে ডিসিশন দেয় কিনা জানি না, হইতে পারে। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমাদের তো সোমবারেই থাকবে কুইজ, ঠিক আছে? সোমবারেই কুইজ থাকবে, আর যদি হচ্ছে আমাদের রবিবারে ক্লাস না হয় সেক্ষেত্রে হচ্ছে অন্য ডিসিশনে যাওয়া যেতে পারে পরে, সেটা রবিবারে ক্লাস না হওয়ার উপরে বেস করে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আজকের ক্লাসের লেকচারের বিষয়ে করা কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে নিজেদের আইডি গুলো কমেন্ট বক্সে দিয়ে লিভ নিতে পারি, ঠিক আছে?
পোলাপান আইডি দেওয়ার জন্য রেডি, 1 সেকেন্ডে সব আইডি দিয়ে লেছে। স্যার না ভাই, একেবারে 2 সেকেন্ডের মধ্যে সব দিয়ে লেছে। না, ওই কমেন্ট বক্সে নিচ্ছি, তো এখান থেকে পরে ভিডিওটা একটু দেখা নিজে অ্যাটেন্ডেন্স ইয়েতে দিয়ে দেবো। ডাকলে তো আরো 5-10 মিনিট সময় চলে যাবে। এই অ্যাটেন্ডেন্স নিতে নিতেই আরো 5-10 মিনিট খায়া ফেলা যায়। হুম। ঠিক আছে, সবার প্রেজেন্ট দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে ক্লাস ক্লোজ করে ফেলি নাকি? অরণ্য, কি বলেন? জি স্যার, শেষ স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।